ভাই তাও ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বড় ভাই, এত রাইতে জরুরি তলব? নতুন কোনো কাজকর্ম আসছে তাই না? কাজ না? তোমার দিয়ে কোনো কাম হয় কও? কোনো কাজ হয়? যেটার মধ্যে তোমার রাখি এটাই তো ফেল মারো। তাহলে কি বড় ভাই খালি এই যে এমনি করে বকা দেওয়ার লেগে ডাকছেন? এই তুমি কি হাসির জিনিস পাইছো নাকি? হ্যাঁ, একদিকে চালান লস, আরেকদিকে মারুফ কিডন্যাপ। তুমি বুঝতেছো বাচ্চু চেয়ারম্যানের কাছে আমার কি অবস্থা? আমি কি চাপে আছি বুঝো তুমি? বুঝতেছি রোস্তম ভাই, পরিস্থিতি আসলেই খারাপ, কিন্তু বড় ভাই আমি কিন্তু চেষ্টার কমতি আছে না, আমি তো চেষ্টা করছিলাম বড় ভাই। চুপ থাকো, একদম চুপ। হ্যাঁ, চেষ্টা কম করে না। চেষ্টা আর ফল দুটোকে এক জিনিস নাকি? তুমি তো খালি চেষ্টাই করো, কোনো ফল তো দাও না। আচ্ছা ভাই, এবার আপনি ফুলও পাইবেন ফলও পাইবেন, খালি কোন আমার কি করা লাগবে? ভাবতাছি জি নিজে কিছু করুম। হ্যাঁ, এই গোলামিগিরি আর ভালো লাগে না, মানুষের জন্য করতে করতে জীবনটা শেষ। এবার নিজে ব্যবসা করুম। এই যে ভাই, এই যে এতদিনে আপনি আমার বড় ভাইয়ের মতো একটা কথা বলছেন, ব্যবসা হলো স্বাধীনতা, ব্যবসা হলো ঐতিহ্য, ব্যবসা হলো পুরুষের লিগে, ব্যবসায়ী হলো আসল। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। তবে ভাই, ব্যবসা করতে হলে একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, শুরুতেই কোনো রকম গলদ করা যাইব না। যদি একবার আপনি গলদ করে ফেলেন না, ওই গলদেই আপনার ব্যবসা গিল্লা খেয়া লাগবে। বুঝলাম না কি সব দার্শনিক কথাবার্তা করতেছো? হ্যাঁ, এগুলো বাদ দাও, আগের ডর ধরায়ও না। তার থেকে কও কিসের ব্যবসা করলে ভালো হইব? আচ্ছা, কাপড়ের ব্যবসা করলে কি ভালো হইব এটা কত? আমার মতে আপনি কিন্তু ওই যে মেয়ে মানুষের জামা কাপড়ের ব্যবসাটা দিতে পারেন। ব্যবসার ব্যবসা হইলো, আবার ব্যবসার মধ্যে কিন্তু একটা এই যে রোমান্টিক ব্যাপার আছে, রোমান্সের মতো ব্যাপার। কি কও উল্টা পাল্টা? আমি কিছুই বুঝতেছি না। ব্যবসার মধ্যে আবার রোমান্স আইব কি হবে? আমি বুঝাই বলতেছি, মানে হয়েছে কি, আপনি যখন মেয়েদের জামা কাপড়ের দোকান দিবে, তাহলে আপনার কাস্টমার কারা? মেয়েরা। কোন মেয়েরা? পুরা এলাকার মেয়েরা। এই সমস্ত মেয়েদের সাথে আপনার ভালো যোগাযোগ থাকবে। এর মধ্যে ধরেন যদি দুই একটা আপনার লগে পইটা যায়, তাহলে তো একদম কেল্লা পথে। ধরো, রাখো, সবসময় খালি উল্টা পাল্টা চিন্তা মাথার মধ্যে। শোনো জি এই সমস্ত উল্টা পাল্টা ধান্দা মাথা রাখলে ব্যবসা হয় না। ব্যবসা মানে ব্যবসা। জি ভাই, এই যে আপনি বলছেন, আমি এখন থেকে একদম সিরিয়াস হয়ে গেলাম। তবে আইডিয়া কিন্তু খারাপ দেয়নি ভাই। আইডিয়া তুমি খারাপ দাও নাই, কিন্তু তোমার উদ্দেশ্য খারাপ। ব্যবসার ক্ষেত্রে ব্যবসায় করতে হয়, অন্য কিছু করা যায় না। যা ঠিক আছে, তোমার এই আইডিয়া অবশ্য আমার মনে ধরছে। ধরার কথা। তবে আপনি ইয়াং ম্যান, তো আপনার রক্ত গরম না, আপনার এই ব্যবসা ভালো লাগবে, আমারও লাগতো। আমি যখন ইয়াং আছি, আমি করতে চাইছিলাম, আমি সব রেডি করে ফেলেছি, দোকান দিকে ফেলেছি, তখন বউ কেছে এই ব্যবসা তুমি করতে পারবো। ঠিকই আছে, তোমার বউ বুঝতে পারছো তোমার মতলব কি। তোমার হারারে চিনে না। আমার বউ মানে আপনার ভাবি আমার কি বলছে জানেন? তুমি তো ব্যবসা করবা না, তুমি আসলে ডেটিং সেন্টার খুলতে যাইতেছো। আপনি বোঝেন, আমি একটা লোক যে কিনা একটা সুন্দর স্বপ্ন দেখছি, সে সুন্দর স্বপ্নটা একটা অপমৃত্যু হয়ে গেল না ভাই? ভাবি ঠিকই কইছে তোমারে, তুমি তো আসলে আস্ত একটা বদমাইশ। আরে, আমার প্রতিভাটাই কেউ বুঝলো না ভাই। হয়েছে, এই সমস্ত কথা বাদ দাও। শোনো, এতদিনে অনেক ভালো ভালো আলো বাতাস খাইছো, এখন আপাতত কয়েকটা দিন গর্তে ঢুকো। আর এই যে পাহারাদার কুত্তাগুলো আছে না, এগুলি ঘেউ ঘেউ শুরু করে দিলে আমরা কেউ কিন্তু বাঁচতে পারব না। আর এই যে মারুফের নিখোঁজের কারণে পুলিশে আনাগোনা গ্রামের মধ্যে বেশি বাইরে গেছে গা। ঠিক আছে ভাই, আমি তাইলে গা ঢাকা দিতেছি। আর ভাই, আপনি একটু সাবধানে থাকেন। আমার সাথে তোমার করতে হবে না, তোমারে যেটা কইছি এটা করো। আপাতত শিয়ালের মতো কোনো গর্তে যায় লুকায় থাকো, ঠিক আছে? আমারে শিয়াল কইল, তাই না? সমস্যা নাই, শিয়াল সব সময় চুপ করেই থাকে, খালি সুযোগ পাইলে কটকট করে একটা কামড় দিয়ে দেয়।